মাধ্যমে অনেক কিছুই জানতে পারি, দেখতে পারি। কিন্তু আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আমরা এক নম্বরে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে পাঠাইছে, মুসলমান হিসেবে পাঠাইছে। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া যে কিছু মানুষের সেবা দেওয়ার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা মানুষের থাকে। কিন্তু আল্লাহ পাক মোবারক স্যারে বিশ্বকে মানবতার সেবায় যে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছিল, প্রাথমিকভাবে সেটা বাধা। দ্বিতীয়বার যে আবার ভিক্টোরিয়া ইতিহাসে যোগদানের সুযোগ, সেই সুযোগও আমরাও এই প্ল্যাটফর্মে আসতে পারছি, সেটা শুকরিয়া আল্লাহর কাছে। এই যা কিছুই ঘটলো বাংলাদেশে, আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের বাংলাদেশের অভিভাবক আব্দুল সোবহান স্যারের মাধ্যমে আজকে হয়তোবা অদূর ভবিষ্যতে এই বাংলাদেশকে এই মোবারক স্যারই হয়তোবা ইনশাল্লাহ, আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা দেখতেছি, যদি আমরা এই যে 10 জন লোক দেওয়া যায় কিন্তু 2 দিনেও, কিন্তু আমার যেটুক সামান্য অভিজ্ঞতা দেখলাম যে একজন আইটি মোবাইল বিশেষজ্ঞ এবং অত্যন্ত বুদ্ধিমত্তা, সেই লোকটাকে ইনভলভ করতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। যদি আমরা এই 10টা লোক একটু কষ্ট হইলেও বুদ্ধিমান এবং যারা আইটি সম্পর্কে একটু ধারণা আছে, তাদের যদি প্রাথমিক পর্যায়ে একটু লেট করে হইলো সময় নিল, যদি তাদেরকে দিয়ে ইনভলভ করা যায়, তাহলে হয়তোবা আব্দুল সোবহান স্যারের যে উদ্দেশ্য আশা, স্যারের কাছে বড় জোরে পরিচিতি, বাঙালি পরিচিতিটা যদি ঘটাইতে চাচ্ছে, সেই উদ্দেশ্যটা যদি আমরা সফল করতে চাই, প্রাথমিকভাবে হয়তোবা আমার যেটা ব্যক্তিগত একটা মত, খুব চিন্তা কইরা কইরা, কতদিনে এটা টাইম আছে আমি জানি না, আপনাদের কাছ থেকে হয় জানবো, সোবহান স্যারের কাছ থেকে। কিন্তু তাড়াহুড়া না কইরা মনে হয় 10টা ওই রকম যদি দেই, তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা যেমন মোবারক স্যারে ভিক্টোরি উইথ প্লাস ওয়ান প্যাসিভের মাধ্যমে বাংলাদেশ যে পরিস্থিতি ঘটবে, ওইখানে যখন মিটিং হবে, ওইখানে যখন প্রোগ্রাম সেটিং হবে, যখন বিশ্বের দরবারে বড় ধরনের অফিসিয়ালি ওয়েবিনারে দেশ পরিস্থিতি ঘটাবে, তখন ওই বাংলাদেশের কোড নাম্বারের পাশে আমাদের এই প্রাণপ্রিয় নেতা আব্দুল সোবহান স্যারের নামটাই কিন্তু ওখানে থাকবে। তা আমাদের মাধ্যমে যা কিছু জানতেছি, শিখতেছি, বুঝতেছি, হয়তো যদি আমরা, আমার দৃষ্টিতে যেটা ধরা পড়লো, যেটা সঠিক কিনা জানি না, যে সবার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, প্রাথমিক 10টা আইডি যদি একটু খেয়াল করে আমরা দিতে পারি, তাহলে হয়তোবা আমাদের অদূর ভবিষ্যতে যে আমাদের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য, সেটাও সফল হবে। সোবহান ভাই যে আশা নিয়ে বড় বড় গলায় যাতে বিশ্বকে, আমাদেরকে প্রতিষ্ঠিত হিসেবে পরিচয় ঘটাইতে পারে, সেইটাও ঠিক হবে। এবং আমরাও যাতে এই একই প্ল্যাটফর্মে থেকে মোবারক স্যারের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের এই লুৎফর সোবহান স্যারের মাধ্যমে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে শৃঙ্খলা বজায় রেখে নিয়ম নীতি ফলো করে, এবং আব্দুল সোবহান স্যারের, যেহেতু আমাদের আরেকটা শুকরিয়া যে মোবারক স্যারের অফিস রুমে আমাদের যত জটিলতা আছে, সেইটাকে সুন্দরভাবে প্লেস কইরা
সুন্দর জবাব আমাদের কাছে আবার আনার মতো যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা আল্লাহ পাক সোবান স্যারের দিছে। তাহলে আমাদের তো এখানে একটা টেনশন মুক্ত প্লাস শিক্ষণীয়, টেনশন মুক্ত এবং ভবিষ্যৎ উজ্জ্বল সবার হবে এরকম একটা আশা করা যায়। তাই আমি সামান্য আপনাদের কাছ থেকে কিছু কিছু জানছি। আর সোবান স্যারের সম্পর্কে যেটা আমি দেখতেছি যে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে ধৈর্য, তার মেধা এবং তার কৌশল তাৎক্ষণিকভাবে মানুষের যেভাবে করে সমাধা দেওয়ার মতন যে একটা উপস্থিতি সঠিকভাবে পাচ্ছি, এটা একটা অনেকের বেলায় এটা হয় না, কিন্তু আমার আব্দুল সোবহান স্যারের বেলায় আমি দেখছি তাৎক্ষণিক যা যাই যখন সুন্দরভাবে সেটা কার্যকারী হচ্ছে। আর আরেকটা জিনিস হলো যে ইসের ব্যাপারে, তো কেওয়াইসির ব্যাপারটা একটু জানতে চাচ্ছি যে আমাদের আইডি ওকে, কিন্তু কেওয়াইসি কিন্তু করতে পারিনি। সেই ক্ষেত্রে হয়তো অপেক্ষা কথা বলছেন স্যারেরা, আছি অপেক্ষায়, এই আর কি। তাই আজকে আমি স্যারের কিছু মূল্যবান কথা আপনাদের আরো শুনবো এবং আপনাদের আমাদের সকলের আগামী দিনের সততা, নিষ্ঠা এবং আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করব যে সবাই জানি নেক আশা, নেক মকসুদ এই আব্দুল সোবহান স্যারের মাধ্যমে আমাদের জানি পরিপূর্ণভাবে আমরা আমাদের যার যার অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে সঠিক জায়গায় পৌঁছতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।